বিসিবি স্ট্যান্ডিং কমিটিতে নেই ফারুক, বিপিএল গভর্নিং কাউন্সিলে রাখলেন বুলবুল। ক্রিকেট অপারেশনসে ফাহিম, পাইলট এইচপিতে নারী উইঙ্গে রাজ্জাক, এনএসসি থেকে আসছেন নারী পরিচালক। উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন, আর্থিক লেনদেনের কথা শুনেছি। বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ, কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোটে আনার অভিযোগ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুলের। এবং প্রত্যাশার চাপ সামলে লাল সবুজ জার্সি রাঙাতে চান জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়ে বললেন হামজা। দলগত প্রচেষ্টায় হংকং বধের আশা লেস্টার সিটি তারকার। দীর্ঘদিন পর টি-20 ফরম্যাটের বাইরে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে সাইফ হাসানের অভিষেক অনেকটাই নিশ্চিত। উইকেট কিপিং করবেন নুরুল হাসান সোহান, জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদী। আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। টাইগার শিবিরে স্বস্তির বাতাস, টানা জয় পাল্টে দিয়েছে ড্রেসিং রুমের পরিবেশ। এশিয়া কাপে যাদের নিয়ে তেমন প্রত্যাশা ছিল না, তারাই আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে, সম্ভাবনা জাগিয়েছে ফাইনালে ওঠারও। এরপর টি-20 সিরিজে আফগানদের করেছে হোয়াইট ওয়াশ। তবে এবার পরীক্ষা ওয়ানডে সিরিজ। দীর্ঘদিন পর টি-20 ক্রিকেট থেকে বের হচ্ছে বাংলাদেশ। গেল 3 মাস কেবল এই ফরম্যাটেই খেলেছে ফিল সিমন্সের শিষ্যরা। টানা 17টা টি-20 ম্যাচের পর 50 ওভার গেম খেলতে নামার আগে মাইন্ডসেট অ্যাপ্রোচেও আনতে হচ্ছে পরিবর্তন। তবে লক্ষ্য একই। যে কয়টা ওয়ানডে ম্যাচ খেলেছি আমরা অনেক দিন গ্যাপ করে খেলেছি এবং আমাদের ব্যাক টু ব্যাক এরকম সিরিজ ছিল না। বাট একটা ব্যাক টু ব্যাক সিরিজ থাকলে কিন্তু একটা প্যাটার্নের ভিতরে খেলা যায়। ওয়ানডের একাদশ হবে কিছুটা ভিন্ন। মিরাজ শান্তরা ফিরেছেন, শরীফুল নাসুম মেহেদীর পরিবর্তে বোলিং ইউনিটে যোগ দিয়েছেন হাসান নাহিদ তানভীররা। জাকেরের হাতে থাকছে না কিপিং গ্লাভস। তবে এসবের মাঝে সবচেয়ে বেশি আলোচনায় প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পাওয়া সাইফ হাসান। বিশেষ করে সাইফ হাসান ও ফার্স্ট টাইম ওডিআইতে ডাক পেয়েছে এবং আমরা দেখেছি ও যেভাবে ক্রিকেট খেলেছে টি-20 এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজ, এটা অবশ্যই ওর জন্য একটা ব্লেসিং যে ওডিআই টিমে ডাক পেয়েছে। এদিকে টি-20তে এশিয়ার দ্বিতীয় সেরা দলের তকমা পাওয়া আফগানরা সাম্প্রতিক পারফরমেন্সে রীতিমতো হাসি ঠাট্টার পাত্র হয়ে উঠেছে। বাজে সময় কাটিয়ে উঠতে মরিয়া তারা। আমরা বাংলাদেশ দলের প্রত্যেককে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। ম্যাচের পুরো 100 ওভার আমরা পজিটিভ ক্রিকেট খেলার চেষ্টা করব। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে। এই মুহূর্তে ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে বাংলাদেশ। তাই প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে। এখন পর্যন্ত টপ 8 টিমস খেলবে ওয়ার্ল্ড কাপে, কোয়ালিফাই করবে। আমরা ওইভাবেই প্ল্যান করছি। এদিকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 3 ধাপ উপরে 7 নম্বরে থাকায় বেশ স্বস্তিতে আফগানিস্তান। তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে টাইগাররাই। ওয়ানডে 19 দেখায় 11 জয় লাল সবুজের। আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জেতার পর অনেকটা ফুরফুরি মেজাজে টিম টাইগার। আগামীকাল জয়ের ধারাবাহিকতা নিয়ে ওয়ানডে সিরিজও শুরু করতে প্রস্তুত এখন তারা। বিসিবির নতুন কার্যকরী কমিটি জায়গা হলো না সহসভাপতি ফারুক আহমেদের, বরং বিপিএল গভর্নিং কাউন্সিল সহ গুরুত্বপূর্ণ 2 বিভাগ নিজের কাছে রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নাজমুল আবেদিন ফাহিম আর গেম ডেভেলপমেন্ট সামলাবেন ইশতিয়াক সাদেক। সাবেক অধিনায়ক পাইলটকে দেওয়া হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব, আর আব্দুর রাজ্জাক পেয়েছেন নারী ক্রিকেট উইং। আপাতত 2 মাস মেয়াদে 23 স্ট্যান্ডিং কমিটির। লম্বা সময় পর ভরা টেবিলের দেখা মিলল বিসিবির বোর্ড রুমে। নতুন মুখের আধিক্য। ভার্চুয়ালি 2 জন বাদে বাকি 22 পরিচালক যোগ দেন সশরীরে। 3.5 ঘন্টার দীর্ঘ বৈঠক। 23টি স্ট্যান্ডিং কমিটি ছাড়াও যেখানে গুরুত্ব পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে আছে প্রশ্ন। সভাপতি নিজের কাছেই রেখেছেন গুরুত্বপূর্ণ 2 বিভাগ। বিতর্কের বিপিএলও সামলাতে হবে তারই। বুলবুলের সিদ্ধান্তেই চূড়ান্ত করা হয়েছে এমন তালিকা জানালেন ইফতেখার মিঠু। আলোচনা কোনো হয়নি। আমাদের প্রেসিডেন্ট
এই প্রেসিডেন্টের এখতিয়ার আছে। তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কাকে কোথায় রাখবে। কাঙ্ক্ষিত ক্রিকেট অপারেশনসে পরিবর্তন হয়নি। নাজমুল আবেদিন ফাহিমি থাকছেন দায়িত্বে। আর্থিক হিসেব সামলাবেন নাজমুল ইসলাম, গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদেকের। এছাড়াও গুরুদায়িত্ব পেয়েছেন খালেদ মাসুদ পাইলট, সানিয়ান তানিমের মতো পরিচিত ক্রিকেট সংগঠকরা। বাংলাদেশ টাইগার্সের দায়িত্ব দেয়া হয়েছিল সাবেক সভাপতি ফারুক আহমেদকে, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। হয়তো ফারুক ভাইকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে, হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চায়নি। নতুন পরিচয়ে নতুন যাত্রা শুরু করলেন দুই সাবেক পাইলট রাজ্জাক। প্রথম দিন শেষে দুজনই আশাবাদী এগিয়ে নিতে চান দেশের ক্রিকেটকে। আশা করি এটা সুন্দর পজিটিভ মিটিংগুলো হতে থাকবে, ইনশাল্লাহ আমরা সুন্দর ভালো কাজগুলো করবো। আসলে আমি অর্নামেন্টস হিসেবে নেইনি, আমি আসলে নিয়েছি এই হিসাবে যে যাতে ক্রিকেটের জন্য কাজ করা যায়। আর যেহেতু এটা আমার ফার্স্ট ডে ছিল ওখানে, তো ফার্স্ট ডেতে আসলে যারা এক্সপিরিয়েন্স আছেন ওনাদেরটা আমরা শুনেছি। তবে এদিনও প্রশ্ন এড়ায়নি বিপিএল ইস্যু নিয়ে। নির্বাচনী ব্যস্ততার পরেও ডিসেম্বরেই এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য নীতি নির্ধারকদের। অবশ্য এমন পরিকল্পনা যে আদর্শ নয় তা স্বীকার করলেন আরেক পরিচালক সানিয়ান তানিম নিজেই। ইটস ভেরি ডিফিকাল্ট। যে কোনো দলের জন্য একটা প্রিপারেশন টাইম হয়েছে। দেখেন, আজকে আমি ডিরেক্টর হয়ে গিয়েছি বলে যে আমি খালি বোর্ডের ভালো কথা বা খারাপ কথা বলবো তাই নয়, যেটা রিয়ালিটি সেটাই আমাদেরকে ফেস করতে হবে। আপাতত 2 মাস মেয়াদ এই স্ট্যান্ডিং কমিটির। এই সময় শেষে আবারও পরিবর্তন আসতে পারে 2-1টা বিভাগে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন, এমন মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন তিনি। ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোট প্রদানে প্রভাবিত করেছেন বলেও অভিযোগ আমিনুল হকের। এমন ঘটনাবহুল নির্বাচনের সাক্ষী এর আগে কখনোই হয়নি ক্রিকেট বোর্ড। সরকারি প্রভাব বিস্তারের অভিযোগ ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। নির্বাচন বয়কট করেন হেভিওয়েট প্রার্থীরা। ভোট শেষে ফলাফল ঘোষণার পরও থেমে নেই বিসিবি নির্বাচনের নাটকীয়তা। বহু ঘটনার মধ্যে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়া পরিষদ মনোনীত প্রার্থী ইশফাক আহসানকে নিয়ে। নির্বাচিত করার পরও আওয়ামী লীগ সংশ্লিষ্টতার জন্য সরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রশ্ন উঠেছে, এমন একজনকে বিসিবি পরিচালকের জন্য কিভাবে মনোনীত করলো এনএসসি? ক্রিকেটের মতো একটি জায়গায় বোর্ডের ডিরেক্টর হবে, সেখানে যদি আর্থিক লেনদেনের মাধ্যমে ওই বোর্ডের ডিরেক্টর নির্বাচিত করা হয়, তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমার মতো সবার ভিতরে একটি শঙ্কা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ডে এবার নতুন মুখের ছড়াছড়ি। 2-1জন ভোটের লড়াই জয়ী হয়ে জায়গা করলেও অধিকাংশের ক্ষেত্রে বিসিবি নির্বাচনকে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হস্তক্ষেপেই এমনটা হয়েছে বলে অভিযোগ করেন আমিনুল হক। আওয়ামী লীগের যে এমপি প্রার্থী ছিল তাকে এনএসসির মতো সরকারি প্রতিষ্ঠান কিভাবে মনোনীত করলো, এবং তারা এখন বলছে তারা এটা যাচাই বাছাই করে নাই। এখানেই বোঝা যায় যে এখানে এককভাবে কারো হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল এবং এককভাবে তার হস্তক্ষেপের কারণে এই বিষয়টি নিয়ে কেউ হয়তো বা তখন কথা বলেনি। এবারের বিসিবি নির্বাচনে ছিল না ঢাকার ক্লাবগুলোর একটা বড় অংশের সম্পৃক্ততা, যাদের অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন স্বেচ্ছায়, অনেকেই আবার শিকার হয়েছেন পরিস্থিতির। কিছু ক্ষেত্রে জেলা ও বিভাগেও ঘটেছে একই ঘটনা। ক্রীড়া উপদেষ্টার প্রচ্ছন্ন হুমকিতে এমনটা হয়েছে বলে মনে করেন জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক। ক্রীড়া উপদেষ্টা কিংবা এনএসসির যারা সরাসরি এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, একতরফা করার জন্য তারা যে সরাসরি স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বিভিন্ন অনিয়মের কথা শুনেছি, বিভিন্নভাবে কাউন্সিলরদেরকে থ্রেট দেওয়া হয়েছে, আর্থিক লেনদেনের কথা শুনেছি, এবং সব কিছু মিলিয়ে অবশ্যই এই দায়ভার এই যে যারা নির্বাচনকে অনুষ্ঠিত করেছে এবং এই নির্বাচনের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে অবশ্যই এই দায়ভার নিতে হবে। এমন পরিস্থিতিতে এই বোর্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহল সন্দিহান। নির্বাচন হলেও কিছু বিষয় এখনো আদালতের হাতে। পট পরিবর্তন হলে এই কমিটিতে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন আমিনুল।